আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অবশ্যই জানাবেন কেমন আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখানে সকালে আমার হাজব্যান্ড বাহির থেকে পরোটার ভাজি নিয়ে আসছে আর নাস্তা খাওয়ার জন্য। আর এখানে আমি ফল কেটে নিয়েছি, এখানে মালটা কেটেছি। এখন আর কি নাস্তা খাওয়ার 1 ঘন্টা পরে এখন আমি ফল খেয়ে নিব। যাই হোক, এখানে বাহির থেকে আমাদের যেহেতু গ্যাসের অনেক বেশি প্রবলেম, এই জন্য বাহির থেকে খিচুড়ি, তারপরে মোরগ পোলাও নিয়ে আসছিল। এখন দুপুরে আর কি খাওয়া দাওয়া করব। আর এখানে খিচুড়িটা অনেক বেশি মজার। আর এই তো বাচ্চাদের জন্য একটু আর কি নিয়ে আসছে এগুলা। আর এখানে রাত হয়ে গিয়েছে, এখন প্রায় রাত না, এখন সন্ধ্যা। এখন টুকিটাকে বাজার সদাই নিয়ে আসছিল, এগুলো এখন আমি কেটে কুটে আর কি ধুয়ে রান্না করব। এখানে বাদামও 1 কেজি নিয়ে আসছে। এখন বাদামগুলো আমি এখানে ঢালবো। বাদামগুলো একদম ফ্রেশ, একদম ভালো, আর খেতে অনেক বেশি মজার। যাই হোক, এখানে আমি রাত্রের জন্য টমেটোর চাটনি রান্না করেছি, সাথে বেগুন ভাজা আর ডিম ভেজেছি। আমার ছেলে মেয়ে ডিম ভাজা দিয়ে খেতে বেশি পছন্দ করে। আর এই তো খিরাও কেটেছি। এখন রাতে খাওয়া দাওয়া করবো। আর এখানে এখন খাটে বসে পড়েছি, খাটে সবসময় খাওয়া হয় এই জন্য। আর এই তো এখন চাটনিটা দিয়ে খাবো। টমেটোর যে চাটনিটা না, এটা অনেকদিন পর রান্না করলাম, আর খেতে এত বেশি ভালো হয়েছে, অনেক বেশি ভালো হয়েছে খেতে, অনেক বেশি মজা হয়েছে। অবশ্যই বাসায় বানিয়ে খাবেন, অনেক ভালো লাগবে। আর এখন তো দেশি টমেটো বের হয়েছে না, এখন খেতেও অনেক বেশি ভালো লাগে। যদি আমার ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিবেন। যারা ভিডিওর এই পর্যন্ত ছিলেন, অবশ্যই ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন। যদি কোথাও কোনো অংশ বেশি ভালো লাগে, অবশ্যই আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার ব্লগ ভিডিওটি শেয়ার করবেন।
এখানে খাওয়া দাওয়ার পর হচ্ছে আমি ভাবলাম যে গুড় যেহেতু নিয়ে আসছে আর এই জন্য আর কি একটু বানাই, পায়েস বানাই। আর পায়েস খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে। এমনি তো আমি দুধটা অত খেতে পারি না, বেশি ভালো লাগে না। যদি পায়েস বানিয়ে খাওয়া হয় অনেক বেশি ভালো লাগে। আর প্রথম দিকে আমার হচ্ছে মিষ্টিটা খেতে অনেক মানে ভালো লাগতো না, এখন মিষ্টি খাবার খেতে অনেক বেশি ভালো লাগে। এই তো এখানে চিপসও নিয়ে আসছিল, আর পায়েসটা আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি, এর আগেও অনেকবার শেয়ার করা হয়েছে। যারা দেখেন নাই অবশ্যই দেখে আসবেন আগের ভিডিও থেকে। এই তো এখানে কাপ ছিল আমার ঘরে, পরে এগুলোর মধ্যেই এই রেখেছি আর ফ্রিজেও রেখে দিয়েছি। রাত্রে বানিয়ে রেখেছি যাতে পরের দিন খাওয়া যায়। আর একটু পায়েসটা আমার থেকে ঠান্ডা ঠান্ডা খেতে অনেক ভালো লাগে। আর আমি হচ্ছে পায়েসটা এত মজা হয়েছিল, আমার থেকে অনেক বেশি ভালো লেগেছিল। এই তো তারপরের দিন পায়েসটা নামিয়েছি ফ্রিজ থেকে, আর এখানে পায়েসটা অলরেডি অনেকগুলো খেয়েও ফেলছি। ভাবলাম যে আপনাদের মাঝে তো শেয়ার করা হয়নি, আর অনেক বেশি মজার ছিল। আর হচ্ছে যত বেশি দুধ দেওয়া হবে মানে ততই খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আর আর আমি হচ্ছে চিনি গুঁড়া চাল, তারপরে দুধ 3 কেজির মতন দুধ, তারপরে এলাচ, দারচিনি, চিনির সাথে একটু গুড় দিয়েছিলাম। যাই হোক, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।